গ্রিন কার্ড হস্তান্তর করার মধ্য দিয়েই তো আমি বলতে চাই যে আমি আর আসতে চাই না। এভরি অ্যাচিভমেন্ট কামস উইথ এ রেসপন্সিবিলিটি। আমি এমপি হয়েছি, এর মানে আমি আরো সুবিধা নিব। সংসদ সদস্য বাংলাদেশের হইতে গেলে তাকে অন্য দেশের নাগরিক থাকা যাবে না। তো আমার তো হচ্ছে গিয়ে গ্রিন কার্ড, আমি তো নাগরিক না। আমি এই গ্রিন কার্ড রাখতে পারবো, কোনো অসুবিধা নেই, কারণ আমি তো নাগরিক না, আমার তো পাসপোর্ট নাই। পাসপোর্ট হওয়ার কোনো অ্যাপ্লাই আমি করি নাই। আমি আর দুই দেশে পা রাখতে চাই না। আমাকে কেউ বাধা দিচ্ছে না, কেউ বলছেও না যে আপনি গ্রিন কার্ড জমা দিয়ে দেন, অথবা কেউ বলছেও না যে আপনি অবশ্যই আমেরিকায় থাকেন, এরকম কিছুই না। যেহেতু আমি ধরে নিছি যে আমি অল্প বয়সেই অনেক বড় সম্মানের অধিকারী হয়েছি। 44 বছর বয়সে আমি মেম্বার অফ পার্লামেন্ট হয়েছি। তো এভরি অ্যাচিভমেন্ট কামস উইথ এ রেসপন্সিবিলিটি। বিষয়টা এরকম না যে আমি এমপি হয়েছি এর মানে আমি আরো সুবিধা নিব। তো কিছু কিছু জায়গায় হয় কি, রাইট রং এর প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে গিয়ে যে শুধু ন্যায় বিচার করলেই হবে না, ন্যায় বিচার আপনাকে দেখাইতে হবে। তো আমি এখন 6 মাস পর পর যদি আমার আমেরিকাতে আসতে হয়, আমেরিকার সাথে যদি আমার একটা হেভি টাইস তৈরি হয়, এটা আমার দেশের জন্য আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এটা ঠিক হচ্ছে না। এই চিন্তা ভাবনা থেকেই আমি সিদ্ধান্ত নিছি যে আমি আর গ্রিন কার্ড রাখবো না। আমার মরলে বাংলাদেশেই মরতে চাই, বাংলাদেশের মানুষের ভবিষ্যতের সাথে আমার ভবিষ্যৎটা মিলাই ফেলতে চাই। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আচ্ছা, আপনি কি এমপি যখন আর থাকবেন না 5 বছর পরে, তখন কি কোনো সম্ভাবনা আছে আবার যুক্তরাষ্ট্রে চলে আসার? এমপি না থাকলেও আমি ব্যারিস্টার তো আছি, সেটি সবসময় তো আছে। ব্যারিস্টার হিসেবে বাংলাদেশে আমি সার্ভাইভ করতে। তার মানে আপনি একেবারে আমার একেবারে গ্রিন কার্ড হস্তান্তর করার মধ্য দিয়েই তো আমি বলতে চাই যে আমি আর আসতে চাই না। আমি শুধু সারা বাংলাদেশের না, আমি আমেরিকাতেও আমেরিকান পলিটিশিয়ানদেরও যদি অসঙ্গতি হয় তাও ধরতে চাই, এক। আর সেকেন্ড হচ্ছে গিয়ে আমি বাংলাদেশের পলিটিশিয়ানদের সাথে শুধু কম্পিটিশন করতেছি না, নৈতিকতার স্ট্যান্ডার্ডে, ইথিক্যাল ভ্যালুজে আমি আমেরিকান পলিটিশিয়ানদের সাথে কম্পিটিশন করতে চাই। যেমন গতদিন আমার মনে হয়েছে একজন আমেরিকান সিনেটরের সাথে দেখা, তার নাম হচ্ছে গিয়ে কি নাতালি ফার্নান্দেজ। তো তার আমি জিজ্ঞেস করলাম যে অ্যাপার্ট ফ্রম পলিটিক্স হোয়াট ইউ ডু? বললো না আমি এইটাই করি, মানে তার প্রফেশনও নাকি এইটাই করা। তখন আমার কাছে মনে হয়েছে এইটা আবার আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি রাজনীতিবিদের একটা প্রফেশন থাকতে হবে।